এই যে আমি মুরগির মাংস ধুয়ে রাখছি, ভালো করে পরিষ্কার করে রাখছি। আর এই পাশে আমি সব হলুদ মরিচ আদা রসুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানোর পরে আমি মাংসটা দিয়ে দেব। আমার কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসটা দিয়ে, মুরগির মাংস আগে পরিষ্কার করে রাখছি, এখন দিয়ে ভালোভাবে কষাবো। এই যে সব মাংসগুলো দিয়ে দিলাম, এখন আমি ভালো করে কষাই নেব। ভালো করে আমি কষাই নিতে আসি। এই যে আলুগুলো কাটতে রাখছিলাম, এইগুলো এখন মাংসের ভিতরে দিয়ে ভালো করে আবার একটু কষাই নেব। সবগুলো দিয়ে দেব। সোনালি মুরগি, বেশি কষানো যাবে না, মাংসগুলো সব খুলে যাবে। এর জন্য মোটামুটি করে একটা কষান দিয়ে আমি এখন আলুগুলো সব দিয়ে দিলাম। এই যে আমি একটা মিডিয়াম সাইজের মাছ নিয়ে নিয়েছি, এর ভিতরে কয়েক পিস দিয়ে আমি ইলিশ পোলাও রান্না করবো। আর এদিকে আমার মুরগির মাংসটা রান্না করা হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে ঢাকতে রাখবো এটা। আর তারপরে আমি আবার ইলিশ মাছটা কাটবো, তারপরে ইলিশ পোলাও রান্না করবো। এই যে আমি 4 পিস মাছ নিলাম, আর ফ্রিজে থাকা আমার টক দই ফ্রিজে রাখছিলাম, এই টক দই দিয়ে। আর এই যে পেঁয়াজ বাটা, আর পরিমাণ মতন, এই যে পরিমাণ মতন মরিচ, পরিমাণ মতন হলুদ, আর স্বাদ মতন লবণ দিয়ে আমি ভালো করে 10 মিনিটের জন্য মাখাই রাখবো। তারপরে সে রান্না করব। এই যে 10 মিনিটের মাখাই রাখবো। জি, সুফিয়ান কথা বলে, আর ওকে কোলে নিয়েই আমি রান্না করি, এই জন্য ওর কথাগুলো শোনা যায়। সুফিয়ান আর আমি রান্না করি না, সুফিয়ান। হ্যাঁ, এই যে ইলিশ মাছ যেটা মাখাই রাখছিলাম সবকিছু দিয়ে এটাই। আর এই যে ইলিশ পোলাওর জন্য পোলাও চালটা ভালোভাবে ধুয়েছি, জাফের ভিতরে ছেঁকে রাখছি। আর এদিকে তেল গরম হয়ে গেছে, আমি এখন একবারে সবগুলো দিয়ে দেবো। ভালো করে একটু কষিয়ে নেবে সবকিছু দিয়ে। এই যে আমার মাছটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতন পানি দিয়ে দেবো। যে অনেক পানিটা হওয়া পর্যন্ত আমি বাঁচাবো, তারপরে ইলিশ মাছ দিয়ে পোলাওটা রান্না করবো। যে মাছটা হোক। এই তো মাছ ভাজা শেষ, এখন খেয়ে রাখবো। তারপরে আমি কড়াই দিয়ে এই যে পেঁয়াজ বেরেস্তা করবো। এই তো পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখন খেয়ে নেবো। পেঁয়াজ বেরেস্তা দিয়া পেঁয়াজ দারচিনি লাগ দিয়ে ভাজি করে কতক্ষণ ভাজি করবো। এতে কতক্ষণ ভাজি করে ভালো করে পেঁয়াজগুলো একটু লাল করে ভাজি করে নেবো। এখন আমি দিয়ে দেবো পোলার চাল। এই যে আমরা বাসার মানুষ কমের জন্য আমি পোলার চাল আমার পরিমাণ মতন দিয়ে নিচ্ছি। চালটা ভালো করে ভাজলাম, লাল লাল করে ভাজার পরে আমি এখন একটু নারকেলের দুধ দিয়ে দেবো, পরিমাণ মতন পানি দেবো, আর এক করে মশলা দেবো। এই যে আদা বাটা, একটু রসুন বাটা দিলাম, পরিমাণ মতন পানি দিয়ে এখন স্বাদ মতন লবণ দিয়ে দেবো। আমি আবার 1 চামচের মতন লবণ দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দেবো। এই যে এই পর্যায়ে আমি এখন ইলিশ মাছ ভেজে থাকা ইলিশ মাছগুলো দিয়ে দেবো। আমি একটু হলুদটা পরিমাণে বেশি দিয়ে দিচ্ছি, আমার ভালো লাগছে এই জন্য। এই তো যেই পেস্ট বেরেস্তা করে রাখছিলাম এটা এখন এই যে আমার ইলিশ পোলাও এর ভিতরে দিয়ে দেবো, সুন্দর করে দিয়ে আবার ঢেকে রেখে দেবো। পরে খাওয়ার সময় আবার একটু গরম দিয়ে ই করবো। যে অনেক ঝরঝরা হয়েছে পোলাওটা, অনেক ঝরঝরা হয়েছে, দেখতে অনেক বোঝা যেতে যে অনেক ঝরঝরা হয়েছে পোলাও। ইলিশ পোলাও অনেকদিন পর রান্না করলাম। আমি একটু হলুদ দিই, সবাই হয়তো বা নাও দিতে পারে, আমার কাছে একটু হলুদ দিলে মনে হয় যেন কালারটা সুন্দর লাগে। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে অনেক। এই যে এই তো সুফিয়ানের জন্য ভাত নিয়ে আসি। একজন সাইম শুয়ে শুয়ে টিভি দেখতেছে, সে তো ইলিশ পোলাও খাবে, আর সুফিয়ানকে ইলিশ মাছ বেশি একটা খাওয়াই না, ওর কাশি এর জন্য অ্যালার্জি হয়। মুরগির মাংস, আলু আর ভাত নিয়েছি, দেখি সে কি করে। সাইম এই যে মাংস
সুরিয়ান আসতেছে কার্টুন আর সাইন শুয়ে আছে, দুজন তো একবার খাওয়া সম্ভব না, এই জন্য একসাথে দুজন খাইতে খাওয়ানো যায় না, ছোট দুজন একজন ঝাল খাইলে ঝাল খেতে পারলে সাইনকে সুরিয়ানকে খাই। বিসমিল্লাহ বিসমিল্লাহ, মজা মজা। তুমি খাও, তেল খাওয়া শিখে তারপর সাইনের জন্য নেবো। এই তো অনেকটা সুন্দর হয়েছে দেখেন, এখন আমি দিয়ে নেবো। কি দুজন আসছো, চকলেট খাবো, ভাত খাবো না, কোনো খাবো না? হ্যাঁ এই তো রান্না হয়ে গেছে, এখন খাবো। তো এইটা বাবার আর এইটা সাইনের, আমি একটু পরে খাবো। এই তো সাইনের জন্য খাবার নিয়েছি, দেখি কি করে সে। বিসমিল্লাহ, বুঝেছো চকলেটের সময় না, ভাত খাবো না? বিসমিল্লাহ। এই যে স্ক্রিন দাঁড়িয়ে আছে, মজা। বাবু গরম। এই যে বাবু পছন্দ করে মজা ছিল মিশ পোলাও, একসাথে মুরগি মাংস আছে, কি করতেছে বাবু, দিয়ে দাও বাবু, দাও দাও। আগে আবার প্রতিবার খাবার সাথে পানি দেওয়া লাগে সাইমেরে।